আল্লাহর মেহেরবানির মাধ্যমে সম্ভব একটা মানুষের নেক আমল করা। আল্লাহ তাআলা যখন বান্দার উপরে অধিক থেকে অধিক দয়া করে অনুগ্রহ করে, বান্দা তখন নেক আমল করার জন্য সুযোগ পেয়ে যায়। তো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ঈমানের উপরে থাকার তৌফিক দান করেছেন। তিনার পবিত্র হুকুম ফরজ নামাজ আদায়ের মতো সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের উপরে এটা অনেক বড় দয়া, ইহসান। এই দয়ার কারণেই, আল্লাহর অনুগ্রহের কারণেই আমরা এই ভালো কাজ করার সুযোগ পাই। আল্লাহর তৌফিকে, আল্লাহর সাহায্যেই আমরা এই ভালো কাজগুলো করে থাকি। ঈমানের হালাতে থাকতে পারা, এটা সব থেকে বড় নিয়ামত। ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করা, এটা একটা মানুষের জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর থেকে বেশি দাম হলো একটা মানুষের ঈমানের উপরে মৃত্যুবরণ করা। তো সেই ঈমানের হালাতে আমরা আছি, আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আশাবাদী যেন ঈমানের হালাতে যেন মৃত্যু নসিব হয়, আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে। কারণ ঈমানের হালাতে মৃত্যু না হলে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আমার দাম তো তখনই হবে, আমি দামি তো তখনই হতে পারবো যখন আমার মৃত্যুটা ঈমানের হালাতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষের ঈমানের হালাতে যে মৃত্যু হবে এ নিয়ে আল্লাহ তাআলার কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। ঈমান ছাড়া যেন মৃত্যু না হয়ে যায় এই ভয়ে আল্লাহ তাআলার কাছেও কান্নাকাটি করা যে আল্লাহ আমার ঈমানি হালাতে মৃত্যু দেন। এজন্য সূরা তাহার তাফসীরের মধ্যে আসছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের জাদুকরদের সামনে দাঁড়িয়েছে, ৭০,০০০ জাদুকর একদিকে, আর এক পাশে পয়গম্বর মূসা আলাইহিস সালাম। তো ফিরাউনের জাদুকর তারা তো জাদু দেখাবে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো কোনো জাদু নাই। তিনার কাছে আছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এক মুজিজা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে জাদুকরদের সাথে কথা বলতেছিলেন যে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর ক্ষমতার উল্টা চলে, তাওহীদের বিরোধিতা করে, তাদের ধ্বংস অনিবার্য, তারা ক্ষতিগ্রস্ত। এজন্য তোমরা আল্লাহ তাআলার তাওহীদের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে আচরণ করবে না। এভাবে বিভিন্ন পদের কথা বলতেছিলেন। এই কথাগুলো চলা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি এদের সাথে ভালোভাবে কথা বলেন, নম্র ভাষায় কথা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কেন?
তখন জিবরাইল আলাইহিমুসসালাম বলছেন যে এরা আসর পর্যন্ত আপনার সামনে থাকবে বেঈমান অবস্থায়, আসরের পরে এরা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে আর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই কথাগুলো যখন বলছেন, পরে তো ফিরাউনের জাদুকররা মুসা আলাইহিমুসসালামকে বলছেন যে আপনি আপনার জাদুবিদ্যা আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, তোমরাই আগে দেখাও। তো ফিরাউনের ৭০,০০০ জাদুকর, তাদের এক একজনের হাতে একটা লাঠি, একটা রশি ছিল। এগুলো জমিনে ছাড়ছেন, সবগুলো সাপ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘাবড়ায়া গেছেন, ভয় পেয়ে গেছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে পয়গম্বর মুসা আলাইহিমুসসালাম তিনি ভয় পাইছেন কেন, এই ভয় পাওয়ার দুইটি কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ে ভীতু হইছেন যে ফিরাউনের জাদুকররা তারা তো জাদু দেখিয়েছে, তাদের জাদুতে তাদের হাতের লাঠি এবং রশি সাফ হয়ে গেছে। তো এটা তো জাদু। আমার হাতেও আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছেন, যেটা মুআজিজার লাঠি, যেই লাঠি জমিনে ছাড়লে পারে সাপ হয়ে যায়। তো তাদেরটাও সাপ হয়েছে, আমারটাও সাপ হয়েছে। তো সাধারণ মানুষেরা মুআজিজা আর জাদু এটার ভিতরে পার্থক্য করতে পারবে না। আমার হাতের লাঠি এটা তো আল্লাহ তাআলার কুদরত, আর তাদেরটা তো জাদু, দুটা তো এক হয়ে যাবে। সাধারণ মানুষে এক মনে করবে। এই এক ভয়, এক চিন্তা তার ভিতরে ছিল। দুই নাম্বারের চিন্তা হলো, ভয় হলো যে ফিরাউনের এই জাদুকরগুলো আসর পর্যন্ত আমার সামনে বেঈমান অবস্থায়, আসরের পরে তারা ঈমান আনবে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তো জান্নাতে চলে যাবে। তো আমি এখন ঈমান অবস্থায় আছি, আমার হালাত কি হবে? আমার মৃত্যুটা কি ঈমান অবস্থায় হবে? একজন নবী, তার ভিতরে এই ভয়। আমাদের ভিতরে ওই ভয় থাকা দরকার। এজন্য তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে মানুষের 4 অবস্থা হয়। একটা মানুষের অবস্থা কয়টা হয়? 4 অবস্থা হয়। 1 নম্বর হলো যে একজন জন্মগ্রহণ করছে ঈমান অবস্থায়, সে জীবনযাপন করছেও ঈমান অবস্থায় এবং মৃত্যুবরণ করছেও ঈমান অবস্থায়। তো এই ব্যক্তি তো কামিয়াব, এ ব্যক্তি সফল কাম। আর এক ব্যক্তি দুনিয়ায় আসছে নাফরমান অবস্থায়, জীবনযাপন করছেও নাফরমান অবস্থায়, মৃত্যুবরণ করছেও নাফরমান অবস্থায়। এ ব্যক্তি তো হতভাগা, দুর্ভাগা, বদনসিব, জাহান্নামী। 3 নম্বরের সূরত হলো কোন ব্যক্তি দুনিয়ায় আসছে ঈমান অবস্থায়, জীবনযাপন করছে ঈমান অবস্থায়, কিন্তু মৃত্যুবরণ করছে বেঈমান অবস্থায়। এ ব্যক্তিও জাহান্নামী, হতভাগা। এজন্যই ভয় আমাদের থাকা দরকার ভিতরে। 4 নম্বর সূরত হলো যে কেউ দুনিয়ায় আসছে ঈমান ছাড়া, বেঈমান অবস্থায়, দুনিয়ায় জীবনযাপন করেছেও বেঈমান অবস্থায়, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। এই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। তো এজন্য ঈমানের অবস্থায় যে আমরা আছি, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এবং ঈমানের হালাতে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি,
এজন্য খুব বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমার দোয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এর মাধ্যমেই হতে পারে যে আমি ঈমানের উপরে টিকে থাকতে পারবো। না হলে যে কোনো সময় ঈমান থেকে আমি শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় ঈমান থেকে আমি সরে যেতে পারি। জন্য ঈমানের উপরে অটল অনার থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া দরকার।